यदा यदा हि धर्मस्यै ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्यै तदात्मानं सृजामहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। এরা হচ্ছে শান্তিপ্রিয় কামার যাত্রী বাহিনী, যারা একজন সিআরপিএফকে সকলের সামনে জানোয়ারের মতো করে মারছে। চিন্তার কোনো কারণ নেই, আপনারা চালিয়ে যান। কারণ আপনাদের জন্যে হেলিকপ্টার করে মাননীয় মুখ্যমন্ত্রী আদিত্যনাথ, যোগী আদিত্যনাথ গোলাপ ফুল পাঠাচ্ছে, আপনাদের উপরে ছিটানো হবে। তাই আপনারা চালিয়ে যান। আর আইন প্রশাসন কোনো ভয় করার কোনো চিন্তা নেই, কারণ মুখ্যমন্ত্রী আপনাদের সঙ্গে রয়েছে। মেরে যান। সিআরপিএফকে খুলেআম সবার সামনে জানোয়ারের করে মতো মারা হচ্ছে, কারণ তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী সাহেব রয়েছেন। এগুলো হচ্ছে শান্তিপ্রিয়, আর চিন্তার কোনো কারণ নেই। পুলিশকেও মারেন। এই দেখেন, গোলাপ ফুলের গাড়ি আসা পর্যন্ত এখন 2-4টা পুলিশকেও দেন। দেখেন, পুলিশ প্রশাসনকেও মারছে। চিন্তা করেন। শান্তিপ্রিয় যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী বলেছেন শান্তিপ্রিয় কামার বাহিনী, তারা সিআরপিএফকে জানোয়ারের মতো মারছে, পুলিশ প্রশাসনকে মারছে, আর তাদের জন্য গোলাপ ফুল আসছে হেলিকপ্টার করে, গাড়িতে করে, তাদের উপরে ছেটানো হবে। চিন্তার কোনো কারণ নেই। মুখ্যমন্ত্রী আপনাদের সঙ্গে রয়েছেন, আর আপনাদেরকে ভুল করেও কেউ জিহাদি বলতে পারবে না। খবরদার না, এনারা জিহাদি নয়, এনারা হচ্ছে অতি শান্তিপ্রিয় কামার যাত্রী বাহিনী। শুধু সিআরপিএফকে নয়, আর পুলিশ প্রশাসনকে মারছে জানোয়ারের মতো তা নয়। একজন হিন্দু বোন, মুসলমান নয়, একজন হিন্দু বোন নিজের চিরজীবনের পুঁজিকে লাগিয়ে একটা হোটেল তৈরি করেছে, আর কয়েকশো এই শান্তিপ্রিয় কামার যাত্রী বাহিনীকে সম্মান সহকারে খাবার খাইয়েছে। যখন খাবারের প্রচুর বিল হয়েছে, বিল দিবার সময় হয়েছে, তখন পেঁয়াজ, তাদের খাবারে নাকি পেঁয়াজ চলে এসেছে, বা ডিমের কিছু খাবার চলে এসেছে, বাহানাবাজি করে যে আমাদের ধর্ম নষ্ট করে দিয়েছে। তা একজন হিন্দু বোনকে তার সম্পূর্ণ হোটেলকে ভেঙে চুরমার করে দিয়েছে, তার হোটেলকে লুট করে নিয়েছে, ফ্রিজকে ভাঙা হয়েছে, ফ্রিজকে ভেঙে দেওয়া হয়েছে, যত মাল ছিল সব লুট করে নেওয়া হয়েছে একজন হিন্দু বোনের। চিন্তা করেন। আর এটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, তিনার শান্তিপ্রিয় কামার যাত্রী বাহিনী। চিন্তা করেন, স্কুলের বাসকে ভেঙে দেওয়া হয়েছে, গরিব অসহায় টোটোওয়ালার টোটোকে ভেঙে দেওয়া হয়েছে, পদযাত্রীর গাড়িকে আটকিয়ে তাদের গাড়িকে ভাঙচুর করা হয়েছে। আর এদের সম্মানের জন্যে যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হাই রোডকে পর্যন্ত বন্ধ করে দিয়েছে, হাজার হাজার পুলিশ প্রশাসনকে নামিয়েছে, যেন এদের সম্মানের কোনো ব্যাঘাত না ঘটে। আর তাই সিআরপিএফ আর পুলিশকে ধরে এরা জানোয়ারের মতো করে পিটাচ্ছে, কারণ এদের সঙ্গে মুখ্যমন্ত্রী সাহেব আছেন। খবরদার, কেউ জিহাদি বলবেন না। এনাদের টুপিও নেই, পাঞ্জাবিও নেই। এরা 3-4 দিনের জন্য এদের জন্য হাই রোড বন্ধ, হাজার হাজার পুলিশ প্রশাসন, যেন রাস্তার মধ্যে এদের কোনো ডিস্টার্ব না হয়, রাস্তাকে গাড়ি ঘোড়া সব বন্ধ করে, সমস্ত যাত্রীদেরকে পরেশান করে হাই রোড বন্ধ করে এদের সম্মানের জন্য ব্যাঘাত না ঘটে। কিন্তু খবরদার, কেউ যদি বছরে 2 দিন 3 দিন, 2 দিন হোক আর 3 দিন হোক, পাঞ্জাবি আর টুপি লাগিয়ে কেউ যদি নামাজ পড়েছ, তোমার জন্য এফআইআর করা হবে, তোমার লাইসেন্সকে বাতিল করা হবে, তোমার বাড়িতে জিসিবি আর বুলডোজার পৌঁছে যেতে পারে, তোমার বাড়িঘরকে ধ্বংস করে দেওয়া যেতে পারে। কারণ রাস্তা চলার জন্যে, রাস্তাতে নামাজ পড়ার জন্যে নয়। কিন্তু এই শান্তি বাহিনী গরিব অসহায়কে ভেঙে, সিআরপিএফকে জানোয়ারের মতো মেরে, পুলিশকে মেরে যা ইচ্ছা তাই করে যাও, তোমরা চালিয়ে যাও ভাই, তোমরা শান্তিপ্রিয়। কারণ তোমাদেরকে কেউ জিহাদি বলবে না, তোমাদের সঙ্গে স্বয়ং মুখ্যমন্ত্রী রয়েছে, আইন তোমাদের পকেটের মধ্যে রয়েছে। তাই কোনো চিন্তার কারণ নেই। গোলাপ ফুলের গাড়ি আসছে, তোমাদের উপরে ছিটানো হবে। তাই তোমরা ভয়ের কোনো কারণ নেই, তোমাদেরকে জেহাদি কেউ বলবে না, এই সাহস ভুল করে কেউ বলবেন না। রাস্তা বন্ধ করে, পথিকের গাড়িকে নাম জিজ্ঞেস করে ভাঙচুর করে, মারধর করে, স্কুলের বাসকে ভাঙচুর করে, টোটো গাড়ি যা যাচ্ছে রাস্তাকে ব্লক করে, সমস্ত পথযাত্রীর সঙ্গে ঝগড়া ঝামেলা অশান্তি করে সকলকে ভাঙচুর করছে। তাতেও চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনারা জিহাদি নন।
আপনারা জেহাদি নন। কিন্তু রাস্তাতে কেউ যদি ভুল করে বছরে 2 দিন বা 3 দিন আলবেদা, জুমা, ঈদ, বকরা ঈদ, যদি মসজিদে ঈদগাতে জায়গা না হওয়ার কারণে রাস্তাতে কেউ নামাজ পড়েছ, তাহলে ওই পুলিশ প্রশাসন লাত মেরে সাজদা অবস্থায় তোমাকে ফেলে দেওয়া হবে। কিন্তু নামাজ পড়লে আপনার বাড়িতে জেসিবি, বুলডোজার পৌঁছে যাবে, আপনার বাড়িকে ধ্বংস করা হবে, আর আপনার নামে এফআইআর করা হবে, আপনার লাইসেন্সকে বাতিল করা হবে। কারণ রাস্তা চলার জন্যে, রাস্তাতে নামাজ পড়ার জন্যে নয়। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। মুসলমানদের জন্য আইন আলাদা আর হিন্দু ভাইদের জন্যে আইন আলাদা। যদি আপনার পরনে গেরুয়া বস্ত্র থাকে তাহলে আপনার যা ইচ্ছা তাই করেন। মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী আপনার সঙ্গে আছে, পুলিশকে ঠোকেন আর সিআরপিএফকে ঠোকেন, আপনারকে কেউ কিছু বলবে না। 2-3 ঘন্টা, শুনেছি 8 ঘন্টা বা 3 ঘন্টার জন্য তাদেরকে গ্রেফতার করা হয়েছিল, তারপরে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু কেউ যদি রাস্তাতে নামাজ পড়েছে, তার বাড়িতে জেসিবি, বুলডোজার চলে যাবে, তার লাইসেন্সকে বাতিল করা হবে, তাকে এখন জেলের মধ্যে কতদিন রাখা হবে ওটা ঠিক করবেন মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব। আর এনারা ভাবছেন আমাদের হিসাব কে নেবে, আমাদের বিচার কে করবে, আমাদেরকে কে আটকাবে, আমাদের হাতে সব। কিন্তু এরা নিজের ধর্মগ্রন্থেরই কথা ভুলে গেছে যে আমাদেরকে কে মারবে। হ্যাঁ, আছে একজন আপনাদেরকে জব্দ করার জন্যে, আপনি নিজের ধর্মের কথা ভুলে গেছেন। তাই মাননীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে আমি মনে পড়িয়ে দিতে চাই, আপনার ধর্মগ্রন্থে ভগবদ্গীতা 4 নম্বর অধ্যায় 7 ও 8 নম্বর শ্লোকে উল্লেখ আছে, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। যখন অধর্ম বেড়ে যাবে, অন্যায় আর অবিচার বেড়ে যাবে, দুনিয়াতে ধর্মের অধপতন ঘটবে, তখন আমি ভগবান আমার আসব, আর এই রাক্ষসগুলোকে, এই অন্যায় অবিচারকারীগুলোকে, এই গুন্ডাগুলোকে আমি ঈশ্বর তাদেরকে ধ্বংস করব। জ্ঞানী গুণী সম্মানিত সাধুদেরকে, ন্যায়পরায়ণ ব্যক্তিদেরকে আমি ঈশ্বর রক্ষা করব, ধর্মকে পুনরায় প্রতিষ্ঠিত করব। তাই আপনারা ভাবেন না যে আমাদেরকে কেউ কিছু করতে পারবেন না, আপনাদেরকে দুনিয়ার কোনো মানুষ করতে পারবেন না। কারণ আপনারই তো আইন, আপনারাই তো কানুন, সব কিছু আপনাদের পকেটে ভরা আছে। কিন্তু মনে রাখবেন, সেই মহান ঈশ্বর তিনি আপনাদেরকে ছেড়ে দেবে না। আপনার ধর্মগ্রন্থে উল্লেখ আছে না, সত্যমে বিজয়ীতে, সত্যের জয় একদিন হবে। এই যে অন্যায় আর অবিচার করছেন, এর প্রতিশোধ আপনাকে দিতে হবে। আর লিবেকে, যিনি রাত ও দিন করছেন, যিনি চন্দ্র সূর্যকে সময় মতো পরিচালনা করছেন, যিনি রাত ও দিন করছেন, সেই মহান আল্লাহ, স্রষ্টা, ঈশ্বর, ভগবান, যারই নাম বলেন না কেন, যিনি আসমান ও জমিনকে তৈরি করেছেন, যিনি সমস্ত জীবজগতের হার্টবিটকে নিয়ন্ত্রণ করছেন, সেই মহান ঈশ্বর আপনার হিসাব নেবে। আপনি প্রধানমন্ত্রী হন আর আপনি মুখ্যমন্ত্রী হন, মহান ঈশ্বর আপনাকে ছেড়ে দেবে না। এই যে অন্যায় আর অবিচার আপনি চালিয়ে যাচ্ছেন।